আমি বিনামূল্যে দিতে পারবো না, এর বিনিময়ে তোমার হাতের ঘড়িটা আমাকে দিতে হবে। অনুষ্ঠান শেষে দেখা যায় টিয়ান তার ঘড়িটির বিনিময়ে মমের ডলটা কিনে নিয়েছে। টিয়ান মমকে জিজ্ঞেস করে, তোমার তৈরি ডলটি আমাদের পৃথিবীর কোনো প্রাণীর সাথে মিল নেই, তুমি এটা তৈরি করলে কিভাবে? তখনই মমর মা গাড়ি থেকে নেমে তাদের কাছে আসে। উনি হচ্ছেন টিয়ান এবং মমর মা। মিস্টার অয়াং এর সাথে ওনার ডিভোর্স হয়ে গিয়েছে। টিয়ানের মা বলে, আজ রাতে তুমি আমাদের সাথে ডিনার করতে পারো। তখনই মিস্টার অয়াং এসে বলে, টিয়ান আপনাদের সাথে যেতে পারবে না, আমরা আজ 5 স্টার রেস্টুরেন্ট থেকে ডিনার অর্ডার করব। রাস্তা মেরামতের কারণে আমরা আমাদের রোলস রয়েস গাড়িটি আনতে পারিনি, তাই আমরা আজ অডি R8 গাড়িটি নিয়ে এসেছি। টিয়ান বলে, R8 মানে কি? অয়াং টিয়ানের মুখ চেপে ধরে বলে, তুমি এখন বড় হয়েছ, তাই তোমার পকেট মানি বাড়িয়ে 20,000 টাকা করে দিয়েছি। আর তুমি ডিনারে আজ কি খেতে চাও, হাঙরের পাখনা নাকি অস্ট্রেলিয়ান লবস্টার? এই বলে সে তাকে তার মায়ের সামনে থেকে বাসায় নিয়ে আসে। আসলে মিস্টার অয়াং এর কোনো দামি গাড়ি নেই, সে টিয়ানের মায়ের সামনে ফ্লেক্স করেছে এবং টিয়ানকে দেয়া টাকাটাও সে ফিরিয়ে নেয়, যেটা টিয়ান ডলের মধ্যে লুকিয়ে রেখেছিল। সে ডিনারে প্রতিদিনের মতো সাধারণ খাবার তৈরি করে। টিয়ান জিজ্ঞেস করে, অস্ট্রেলিয়ান লবস্টার ও হাঙরের পাখনা কোথায়? অয়াং বলে, এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং তুমি যদি এখন পিয়ানো প্র্যাকটিস করো তাহলে তোমাকে 20 টাকা দেয়া হবে। সে বলে, আজ রাতে উল্কাপাত হবে, তা নিয়ে জিওগ্রাফি ক্লাসের জন্য অ্যাসাইনমেন্ট করতে হবে, তাই আমি প্র্যাকটিস করতে পারবো না। তখন তার বাবা জিওগ্রাফি টিচারকে ফোন করতে নেয়। সে তার বাবাকে ফোন করতে না করে এবং পিয়ানো প্র্যাকটিস করতে রুমে চলে আসে। অয়াং তাকে বলে, 30 মিনিট মোজার্ট নামক মিউজিকটি প্র্যাকটিস করো, কিন্তু টিয়ান রুমের জানালা দিয়ে উল্কাপাত খুঁজতে থাকে। অয়াং লিভিং রুম থেকে বলে, 5 মিনিটের মধ্যে মিউজিক শুরু করো। টিয়ান পিয়ানো বাজানো শুরু করতেই আকাশ থেকে উল্কাপাত হয় আর সে লক্ষ্য করে ডলটি নড়ে উঠেছে, কিন্তু সে এটাকে মনের ভুল ভেবে আবারও পিয়ানো বাজানো শুরু করে। তখন শব্দ শুনে পেছনে তাকালে কোথাও ডলটিকে দেখতে পায় না। সামনে তাকাতেই দেখে ডলটি তার মুখের সামনে বসে রয়েছে। টিয়ান ভয়ে তাকে নিচে ফেলে মারতে থাকে। চিৎকার শুনে তার বাবা চলে আসে। টিয়ান বলে, একটু আগে ডলটি নড়াচড়া করেছে। তার বাবা বলে, তোমার এসব অভিনয় পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। সে তাকে পিয়ানো প্র্যাকটিস করতে বলে চলে যায়। তিনি যাওয়ার পর টিয়ান লক্ষ্য করে ডলটি তার দিকে তাকিয়ে রয়েছে। এই দেখে সে ডলটিকে লাঠি দিয়ে মারতে গিয়ে রুমের সবকিছু এলোমেলো করে ফেলে, কিন্তু উল্টো সেটাই তাকে ভয় দেখিয়ে তাড়া করে। সে চিৎকার দিয়ে দরজা খুলতেই তার বাবাকে দেখে। তার বাবাকে এসব বলতে যাবে, তখনই পেছনে তাকিয়ে দেখে ডলটি নিচে পড়ে রয়েছে। অয়াং ভাবে টিয়ান পিয়ানো প্র্যাকটিস না করার জন্য এসব নাটক করছে, তাই সে ঝাড়ু নিয়ে তাকে মারতে আসে। টিয়ান দরজা বন্ধ করে ভেতরে বসে থাকে। তার বাবা বলে, 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যেই বাজানো শুরু করবে। কিন্তু টিয়ান তখনও চুপচাপ বসেছিল। সে 3 পর্যন্ত গুনার আগেই ডলটি সেই মোজার্ট নামক মিউজিকটি বাজাতে শুরু করে। টিয়ান একদম হতবাক হয়ে যায় এবং তার বাবা প্রচন্ড খুশি হয়ে ড্রিঙ্কস